সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের গহীন অরণ্যে ভয়াবহ ও লোমহর্ষক এক ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয় শ্রমিকরা। রবিবার দুপুরে বনের ভেতরে সড়ক উন্নয়নের কাজ করার সময় হঠাৎ ঝোপঝাড়ের মাঝ থেকে রক্তাক্ত এক শিশুকে বের হয়ে আসতে দেখেন তারা। রক্তাক্ত শিশুটির শ্বাসনালী কাটা ছিল ধারালো অস্ত্রে। মুমূর্ষু শিশুটিকে শ্রমিকরা দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই মেয়েটা বাগান থেকে হাঁটি আসতেছে, বাগান থেকে হাঁটি আসার পর ওখানে মাটি কাটতেছে। মাটি কাটার পরে কি উনি দেখছেন আমাদেরকে ডাক দিছে, তা আমরা তারপর তাড়াতাড়ি করি। যখন গাড়িতে তুলতেছে ওখানে বিমান বাহিনীর লোক দুজন ছিল, ওরা বলতেছে না নেওয়ার জন্য বলছে। তারপর ও কি করছে, ওদেরকে টাকা দিয়ে গাড়িতে তুলে এখানে ওখানে ট্রাক আসছিল, ট্রাক দিয়ে এখানে নিয়ে আসছে। ভাই আগে যত জিকে কাটছে মেয়ে যখন কথা বলছে এখান দিয়ে হাওয়া মারা, তখন আমি তাড়াতাড়ি করে বাঁধে দিচ্ছি। বাঁধের পরে আনার মধ্যে বিমান বাহিনীরা কয় তোরা নিস না, তোরা তো ফাঁসি দেবে। আমি তো বাঁচবো কেমন, মানে এটা নিলে বাঁচলে পারছে, মারা গেলে তো এটা গেছে। আমাকে এটা না তোরা রিক্স লই যা, আমি লই চলে গেছি। চিকিৎসকরা জানান শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সে সময় কোনো কথাও বলতে পারছিল না শিশুটি। প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তের পর সীতাকুণ্ড থানা কর্তৃপক্ষের অনুমান শিশুটিকে কুমিরা এলাকা থেকে ইকো পার্কে নিয়ে যায় দুর্বৃত্তরা। ধর্ষণের পর মৃত ভেবে কণ্ঠনালী কেটে ফেলে যায়। চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক। প্রতিদিন অসংখ্য পর্যটকের আনাগোনা এই পার্কে, আর সেখানে এমন নৃশংস ও মারাত্মক অপরাধের ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা। প্রশ্ন উঠছে সরকারি এই উদ্যোগের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।